ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে জীবনটা খুব সুন্দর হবে। নিজের টাকা থাকবে, নিজের সিদ্ধান্ত থাকবে, কেউ আটকাবে না, কেউ বকবে না। কিন্তু বড় হয়ে বুঝলাম জীবন সুন্দর ঠিকই, কিন্তু ওই সৌন্দর্যের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে থাকে, অনেক না বলা কথা, অনেক দায়িত্ব থাকে। ছোটবেলায় যখন মন খারাপ করতো তখন কান্না করে ফেলতাম, মাকে জড়িয়ে ধরে কাঁদতাম। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আর কান্না পেলেও কাঁদতে পারি না। সব সময় মুখে হাসিটাই রাখতে হয়, কারণ মানুষ তোমার কান্না, তোমার কষ্টটা দেখবে না। তুমি তাদের জন্য কতটা স্বার্থ দিয়ে করছো সেইগুলোই দেখবে। তবুও জানো, এত কিছুর পরে মানুষ বেঁচে থাকে একটাই আশায়, হয়তো আগামীকালটা সুন্দর হবে, হয়তো একদিন সব কষ্টের উত্তর মিলবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, জীবনে যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, ওটাই আসল শক্তি। কারণ হার মানা খুব সহজ, কিন্তু কষ্ট সহ্য করে চেপে রেখে আবার নতুন করে সব কিছু শুরু করা, সেটা কিন্তু সবাই পারে না। তাই তুমি যদি কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে থাকো, নিজেকে দোষ দিও না। সবার জীবনেই কঠিন সময় আসে, সেই সময়টা নিজেকে শক্ত করে থাকতে হয়। আজকে তুমি হয়তো কাঁদছো, কিন্তু বিশ্বাস করো, একদিন তুমি নিজেই বলবে যা হয়েছিল ভালোই হয়েছিল, অ্যাটলিস্ট আমি হাল তো ছাড়িনি, নিজের লড়াইটা নিজেই করে গেছি। আগের দিন স্মার্ট বাজার থেকে যেই বাজারগুলো করে নিয়ে এসেছিলাম ওগুলোই আজকে কৌটোয় রাখলাম। কৌটোগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, প্রত্যেক মাসেই আমি কৌটো পরিষ্কার করি, তো তাই ওগুলো একটা একটা করে সমস্ত প্যাকেট থেকে কেটে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর জানো তো, আমার এই মশলা বাজারগুলো না কৌটোয় ঢালতে খুব ভালো লাগে, আমার দারুণ লাগে এটা। বিয়ের আগে যখন মা বাজার করে আনতো তখন আমি মাকে বলতাম আমাকে দাও, আমি এই সমস্ত কিছু কৌটোয় ভরে রাখছি। আর আমার সব থেকে বেশি ভালো লাগতো তেল ঢালাটা, আমি তেল ঢালতে প্রচুর পছন্দ করতাম কৌটোতে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। তো এই ছিল আমার মশলা বাজার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।